আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকের দুপুরে রান্না হচ্ছে। ফ্রিজে অনেকগুলো টাকি মাছ ছিল, রোজার আগে রান্না। আমি এগুলো দিয়ে কৌরা রান্না করব, তাই মাছগুলো একটু সিদ্ধ করে ভালো করে বেটে নিয়েছি। বেটে নিয়েছি সরিষা, সব মশলা একসাথেই নিয়েছি, হলুদ মরিচের গুঁড়া, জিরা, আদা, রসুন, পেঁয়াজ। আর আমি এখানে বাগার দিয়ে কৌরাটা রান্না করব। একটু মেথি জিরার ফোড়ন কেটে আমি আগে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি বাদামি হওয়ার সাথে সাথে সব মশলা আর কৌরা জন্য যে মাছটা বাটা করে রেডি করেছি, সাথে সরিষা বেটে নিয়েছি, সব মশলা একসাথে দিয়ে এগুলো দিয়ে পানি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে গাছের লেবু পাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার মাছের কৌরা। এটা যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়, আর একটু আধামরা মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয়। তো আমি তাজা মাছ দিয়ে রান্না করেছি, যেহেতু অনেক আগের ছিল ফ্রিজের মাছগুলো, এগুলো খেতে ভালো লাগবে না, তাই আমি এগুলো দিয়ে শুটকি দিয়ে ফেলি হয়তোবা। এভাবে কৌরা রান্না করি। শুটকি দেওয়ার মতো হয় নাই, এতটা মরাও হয় নাই, মাছটা বেশ তরতাজাই ছিল। তো তাই আমি এখানে কৌরা রান্না করে ফেলেছি। এভাবে কৌরা রান্না করে খাবেন। আমরা যে কোনো মাছ দিয়ে রান্না করি, শিং মাছ দিয়ে রান্না করলে আরও বেশি মজা হয়। তো এখানের মাছটা টাকি মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি পাটায় পিষার সময়। তো এখানে আমার রান্না রেডি। সাথে ছিল আজকে কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না, আর ছিল কৌরা, ছিল ডাল। ডালের সাথে আজকে আম ছিল না, সাথে ছিল লেবু। এখানে আমি আর মা এটা খুব পছন্দ করি, আর যে কোনো মাছ রান্না করলে মাছের লেজ মাথা আমি আর মা খাই। তো আজকে মাকে দিলাম যে মাছের মাথা খেতে। উনি তো শখ আছে কিন্তু খাওয়ার মতো সাধ্য নাই, এখন মাছ খেতে চায় না, কিন্তু বেশ খুশি হয়েছে মাছের মাথাটা দেওয়াতে। আমি আবার কাছে দাঁড়িয়েছিলাম যে আবার যদি কাটা লেগে যায়, এখন তো বয়স হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।